ডব্লিউবিজেই রেজাল্ট কবে পাবলিশ হবে, র্যাঙ্ক কার্ড কবে হাতে পাবে, কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে পারে। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সব থেকে বড় প্রশ্ন, কত নাম্বারে কোন কলেজ পেতে পারো, কত র্যাঙ্ক আসতে পারে, তার একটা কমপ্লিট অ্যানালিসিস। ইভেন বিলো 25 মার্কস হলো তোমাদের জন্য স্পেশাল কিছু চান্স রয়েছে, যেটা এই ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি কাউন্সিলিং এর জন্য কোন কোন ডকুমেন্টস আগে থেকেই বানিয়ে রাখতে হবে, কারণ রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়ে দেবে, তখন কিন্তু এতটা সময় পাওয়া যাবে না যে এই ডকুমেন্টস গুলো ঠিকঠাক বানাতে পারবে। কিন্তু এখন সময় রয়েছে, প্রপারলি তোমরা সময় নিয়ে ডকুমেন্টস গুলো আগে থেকে কালেক্ট করে রাখলে পরবর্তীকালে কাউন্সিলিং এবং অ্যাডমিশন কিন্তু খুব ইজি হয়ে যাবে। তার পাশাপাশি সকলের জন্য থাকছে স্পেশাল অপরচুনিটি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সবার প্রথমেই বলি রেজাল্ট কবে পাবলিশ হবে। তবে এই নিয়ে যদি বলি, সবে মাত্র মডেল অ্যান্সার কি পাবলিশ হয়েছে, এরপর চ্যালেঞ্জ হবে, তারপরে ফাইনাল অ্যান্সার কি আসবে। ততদিনকে তোমাদের যে ওএমআর সিট 1,10,15 এত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের ওএমআর সিট স্ক্যান হবে, সেই রেসপন্স কপি ওয়েবসাইটে আপলোড হবে। একইভাবে যেমন তোমরা অ্যান্সার কি চেক করছো, তোমরা যে পরীক্ষাটা দিয়ে এসেছো, তোমাদের ওএমআর সিটটা সঠিকভাবে বোর্ডের কাছে গেল নাকি, স্ক্যান হলো নাকি, সেটা কিন্তু পোর্টালে রেসপন্স কি আসবে তোমরা সেটা মিলিয়ে দেখতে পারবে। তোমাদের কাছে কার্বন কপি আছে, সেখানে যদি আবার কোনো সমস্যা হয় সেখানে চ্যালেঞ্জ করার সময় থাকবে। তাই ওভারঅল বলতে পারো এখনো 2 সপ্তাহ সময় লেগে যাবে। জুন মাসের 15-16 তারিখ বা জুন মাসের 3rd উইক পর্যন্ত যেতে পারে টোটাল কাউন্সিলিং স্টার্ট হওয়া বা ফাইনাল রেজাল্ট র্যাঙ্ক দেওয়া। র্যাঙ্ক দিয়ে তখনই দেবে যখন ফাইনাল অ্যান্সার কি বেরোবে এবং তোমাদের অ্যান্সার কিটা ওয়েবসাইটে পাবলিশ হবে। তারপর 1 থেকে 2 দিনের মধ্যে র্যাঙ্ক কার্ড দিয়ে দেবে। র্যাঙ্ক কার্ড পিডিএফ হিসাবে পাবে। ওখানে দুটো র্যাঙ্ক থাকবে, একটা জিএমআর, একটা পিএমআর। জিএমআর অনলি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে পেপারের টোটাল জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন হবে। আর পিএমআর ফার্মাসি মেরিট র্যাঙ্ক, যেটা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি পেপার 2 এর ওপর, শুধুমাত্র ফার্মাসি কলেজের অ্যাডমিশনের জন্য। তার পাশাপাশি টিএফডব্লিউ ক্যাটাগরি র্যাঙ্ক এগুলো থাকবে। এগুলো তোমরা যখন র্যাঙ্ক কার্ড পাবে হাতে বুঝে নিতে পারবে। ডব্লিউবিজেই যেমনই হয়ে থাকুক, অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটা স্পেশাল এক্সাম হচ্ছে, যার মাধ্যমে তোমরা টপ ইঞ্জিনিয়ারিং কলেজে সিট সিকিউর করতে পারবে, তাও এআই, রোবোটিক্স, ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশনে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এখনই গিয়ে রেজিস্টার করে নাও। এটা ডব্লিউবিজেই এর মতো নয়, খুব ইজি এক্সাম, জাস্ট বেসিক ম্যাথ জানলেই হয়ে যাবে। এই এক্সামটা দেওয়ার মাধ্যমে তোমরা 4 বছরের অন ক্যাম্পাস বিটেক প্রোগ্রামে এআই প্রজেক্ট, রোবোটিক্স, ড্রোন টেকনোলজির মতো প্রজেক্টে কাজ করার সুযোগ পাবে। তার পাশাপাশি এআই মাস্টার ক্লাসেরও অপরচুনিটি থাকছে। পাশাপাশি গুগল, মাইক্রোসফটের মেন্টরদের কাছ থেকে কোডিং মাস্টার ক্লাসের সুযোগ, যার মাধ্যমে তোমরা ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্নশিপ ক্র্যাক করতে পারবে। অল ওভার ইন্ডিয়া 30টা ক্যাম্পাস রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য চিন্তার কারণ নেই, নিয়ারেস্ট উড়িষ্যার কটকে এদের ইনস্টিটিউট রয়েছে। তাই এই লাস্ট ডেট 6 জুনের আগে অবশ্যই রেজিস্টার করে নাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এরপরে যেটা, যে দাদা কত মার্কসে কোন কলেজ পেতে পারি বা কত র্যাঙ্ক হতে পারে, সবার প্রথমেই বলি তোমরা মডেল অ্যান্সার কি অনুযায়ী নিজেদের যে অ্যান্সার রেসপন্স বেরিয়েছে ওএমআর সিটে মিলিয়ে দেখে মোটামুটি একটা এস্টিমেটেড পেয়ে যাবে। অ্যান্সার কি অনুযায়ী হয়তো 1, 2 নম্বর, 3 নম্বর বাড়া কমা হতে পারে, বাট খুব বেশি চেঞ্জেস হবে না। 2 নম্বর, 3 নম্বর পেতে, কারণ কিছু অ্যান্সার কি যে ভুল থাকে এবং থাকবে, অত অ্যাকিউরেটলি হয়তো হয় না। তো সেই হিসাবে তোমরা ধরে নিতে পারো মোটামুটি একটা এস্টিমেটেড 45 পাচ্ছ, 50 পাচ্ছ। সেই অনুযায়ী আমরা কিন্তু এটা প্রভিশনাল একটা লিস্ট বানিয়েছি, এটা কোনো অফিসিয়াল কোনো কিছু নয়, জাস্ট আমাদের রিসার্চ অনুযায়ী। যেহেতু এই বছর তোমরা জানো কেমিস্ট্রিতে এইচএসে অনেক ফেল রয়েছে, তো তারা ডাইরেক্টলি কাউন্সিল থেকে আউট অফ দ্য বক্স হয়ে গেছে, তারা কাউন্সিলিং এ বসতেই পারবে না। তার পাশাপাশি আরো কিছু ফ্যাক্টর রয়েছে, সেই বিষয়গুলোকে কনসিডার করে এই বছর কাট অফ কিন্তু একটু লো যাবে, হাই কাট অফ যাবে না। তার পাশাপাশি প্রশ্নপত্র কিন্তু টাফ ছিল, সেটা সকলে জানো। ম্যাথ পেপার কিন্তু যথেষ্টই টাফ ছিল। সেক্ষেত্রে আমরা 120 কে টপ 200 এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ কোশ্চেনের পেপার মোটামুটি মডারেট টু টাফের দিকেই ছিল। এবার এই হাইয়েস্ট মার্কসটা কত যাবে সেটা ডিপেন্ড করছে কত মেরিটোরিয়াস স্টুডেন্ট এই এক্সামটার পার্টিসিপেট করেছে বা তারা কতটা বেটার এক্সামটা দিয়েছে। মোটামুটি ডব্লিউবিজেইতে এর থেকে বেশিই যায়, কিন্তু আমরা মোটামুটি এটা 120 প্লাস দিয়ে দিয়েছি, রেঞ্জটা দিয়েছি, যে তারা টপ 200 এর মধ্যে মোটামুটি তারা এসে যাবে। এরপরে যেটা এখানে তোমরা জানো সবার টপ প্রায়োরিটি ডব্লিউবিজেই থাকে, অবশ্যই যাদবপুর, সিএসসি, আইটি, ইসি। হ্যাঁ, এর থেকে তোমরা কম র্যাঙ্কেও ইসি র্যাঙ্ক দেখতে পারবে, কারণ এরা যারা টপ 200 এ আছে সবাই কিন্তু ডব্লিউবিজেইতে পার্টিসিপেট করেছে। মানে যে ডব্লিউবিজেই থ্রুতে অ্যাডমিশন নেবে না, অনেকে যেই অ্যাডভান্স দিয়ে যাচ্ছে, যেই মেন দিয়ে অন্য টপ এনআইটিতে যায়, জাস্ট তারা ডব্লিউবিজেইটাকে পার্টিসিপেট যেহেতু করেছে, তো সেক্ষেত্রে কাউন্সিলিং এ অনেকেই বসে না। তো এই যে র্যাঙ্কটা, এটা কিন্তু একটু ভ্যারি করবে, বাট তবুও তোমরা বুঝতে পারো টপ 200 র্যাঙ্কের মধ্যে যাদবপুরের টপ ব্যাংক, সিএসসি, আইটি, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সিএসসিটা মোস্ট প্রবাবলি। তো 120 থেকে 100 মধ্যে মোটামুটি যদি মার্কস থাকে, তোমরা আউট অফ 500 চলে আসতে পারো, যেখানে একইভাবে তোমরা যাদবপুরের রিমেনিং
সিএসসি সিট, আইটিসি, ডিসি সিট পাবে। তার পাশাপাশি কোর ব্রাঞ্চ ঢুকে যাচ্ছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। তার পাশাপাশি এখান থেকে অনেক ছাত্রছাত্রী প্রায়োরিটি থাকে, যদি যাদবপুরে সিএসসি হলো, আদারওয়াইজ তারা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কল্যাণীর মতো প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোতেও এই রেঞ্জ থেকে কিছু কিছু ঢোকা শুরু হবে। এগুলো সব আমি জিএমআর র্যাঙ্ক বলছি, কারোর যদি ক্যাটাগরি থাকে বা স্পেশাল রিজার্ভেশন থাকে সেগুলো কিন্তু না। অনেককে কিন্তু তোমরা দেখবে যে যাদবপুরে 1,500 র্যাঙ্ক, 2,000 র্যাঙ্কেও ঢুকছে, সেগুলো কিন্তু স্পেশালি জাস্ট কোটা সিট, ধরো রিজার্ভেশন যেটা থাকে এসসি এসটি সেই সব কোনো সিট, বা ডাইরেক্ট সবসময় যদি জিএমআর এবং আনরিজার্ভ তুমি যদি র্যাঙ্ক ধরো, সেটা মোটামুটি তুমি এই রেঞ্জটাই পাবে। তার পরবর্তী আমরা 85 to 100 একটা রেঞ্জ দিয়েছি, যেখানে মোটামুটি 600 থেকে 1,500 র্যাঙ্কের মধ্যে রয়েছে। এখানে তোমরা যাদবপুরের একটু লোয়ার স্পেশালাইজেশন ব্রাঞ্চ, এখান থেকে তোমরা ক্যালকাটা এবং কল্যাণীর যে আদার স্পেশাল মেন ব্রাঞ্চগুলো সিএসসি, আইটি, এগুলো পাওয়া শুরু হয়ে যাবে। বাকি 70 to 85 র্যাঙ্কের মধ্যে তোমরা মোটামুটি এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির টপ ব্রাঞ্চগুলো, কল্যাণী রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এগুলো কিন্তু সব পাওয়া শুরু হয়ে যাবে। এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কেও অনেকে জলপাইগুড়িকে প্রেফারেন্স দেয়, কারণ যদি বাড়ির কাছে কেউ ধরো নর্থ বেঙ্গলের ছাত্রছাত্রীরা অনেকে কিন্তু জলপাইগুড়িকে হয় যাদবপুরকে রাখে, তারপরে অনেকে জলপাইগুড়িকে রাখে। তো এইটা কিন্তু প্রেফার করছে লোকেশনের ওপর অনেকটা, তারা কতটা দূরে যেতে চাইছে। আদারওয়াইজ এই যে টোটাল এই রেঞ্জ থেকে তুমি যখন 85 থেকে 70 র্যাঙ্কে আসবে না, এগুলো একটু ওলট পালট হবে, এগুলো অনেকটা ডিমান্ডের ওপর নির্ভর করে। এরপরে যারা 55 থেকে 70, যেটা মোরলেস যারা ডব্লিউবিসির জন্য একটু সিরিয়াস প্রিপারেশন নিচ্ছে, তারা এই র্যাঙ্কে ঢুকে যাবে। এখানে তোমরা জলপাইগুড়ির ব্রাঞ্চগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা লেদার টেকনোলজি এবং সেরামিক টেকনোলজি যে কলেজগুলো রয়েছে সেগুলো সিএসসি পাওয়া শুরু করে দেবে। মানে এইগুলোতে স্পেশালাইজ যেগুলো কলেজ হলো, এখানেও কিন্তু সিএসসি রয়েছে, তোমরা জানো এই সিএসসি কিন্তু পাওয়া শুরু করে দেবে। আর কে এমজিসি পুরুলিয়া, সেখানেও সিএসসি তোমরা কিন্তু এই র্যাঙ্কের মধ্যে পাওয়া শুরু করে দেবে। 45 to 55, তার পরবর্তী র্যাঙ্ক মোটামুটি 8,000 থেকে 12,000। এটা তোমরা কিন্তু এই যে 45 to 55, এইটা যারা এবছর স্কোর করেছো সবাই উইদিন 10,000 এর মধ্যে কিন্তু চলে আসবে। এখানে তোমরা ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাসের মধ্যে পাবে। তার পাশাপাশি এই যে কলেজগুলো, এই কলেজগুলোতেও কিছু সিট যদি রয়ে যায় সেইটা পাচ্ছ, প্লাস যে কোনো কোর সিট কিন্তু তোমরা সিকিউর করতে পারবে, যেগুলো মডারেট আগের যে কলেজগুলোর কোর সিট রয়ে যাচ্ছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। এই র্যাঙ্কটা হচ্ছে বলতে পারো একটা থামরুল র্যাঙ্ক, যে কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। 45 to 55 মার্কস তুমি যদি পেয়ে যাও, যে কোনো মোটামুটি গভর্নমেন্ট কলেজে তুমি ইসি, ইলেকট্রিক্যাল এই ব্রাঞ্চগুলো পেয়ে যাবে। সিএসসিটা একটু কম্পিটিটিভ, বাট স্টিল যে ব্রাঞ্চগুলো বললাম ইসি, ইলেকট্রিক্যাল, এগুলো কিন্তু পেয়ে যাবে। মেকানিক্যাল, সিভিলও কিন্তু পেয়ে যাবে। তার পাশাপাশি তারপরের যে র্যাঙ্ক, এটা কিন্তু খুব টাফ এবং কম্পিটিটিভ। এরা মেনলি মার্জিনাল লেভেলে রয়েছে, কি হবে বলা যাচ্ছে না, বাট অ্যাট দ্য এন্ড এরা প্রত্যেকে কিন্তু একটা ভালো গভর্নমেন্ট কলেজ সিকিউর করবে। যদি 12,000 থেকে 25,000 হয়, 25,000 একে সিভিল হবে বা মেকানিক্যাল হবে, আর 12,000 থেকে তোমরা ইসি পাওয়া কিন্তু শুরু করে দেবে। এবার অনেকের প্রেফারেন্স থাকে, যারা গভর্নমেন্ট জবের প্রেফারেন্স নেয় তারা কিন্তু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা সিভিলকে প্রেফারেন্স দেয়। আবার অনেকে ধরো আইটিতে যাওয়ার ইচ্ছা থাকে, সিএসসি তে যাওয়ার ইচ্ছা থাকে, তো তারা কিন্তু এই র্যাঙ্কেও দেখবে তোমরা পুরুলিয়াতে দেখবে সিএসসি ঢুকছে। তো এটা কম্পিটিটিভ র্যাঙ্ক, সেই জন্য আমি বললাম এই রেঞ্জগুলো হচ্ছে মেনলি কম্পিটিটিভ র্যাঙ্ক। বাট এই 35 থেকে 45 যারা পেয়েছো, তারা অ্যাকচুয়ালি মেন লেয়ারে রয়েছে, মানে একটু আগে পেয়েছে হলে কোন কলেজ পাবে না পাবে। মোটামুটি এই কলেজগুলোকে তোমরা টার্গেট করবে, যেগুলো লোয়ার গভর্নমেন্ট কলেজ রয়েছে, যেখানে মোটামুটি তোমরা কোর ব্রাঞ্চগুলো কিন্তু পেয়ে যাবে। তারপরে যে যারা 25 থেকে 35 পেয়েছো, তাদের তো কি হবে কাউন্সিলিং এ সেটা বলা মুশকিল। গভর্নমেন্ট কলেজ পাওয়ার আশা বলতে একটা রয়েছে, তারা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বলে একটা হয়। এই টোটাল কাউন্সিলিং রাউন্ডের পরে যেই সিটগুলো ভ্যাকেন্ট হয়ে যাবে বা যারা ছেড়ে দেবে, তাদের জন্য স্পেশালি এই রাউন্ডটা থাকে, মপ আপ রাউন্ড থাকে, ডিসেন্ট্রালাইজ রাউন্ড থাকে। এখানে যে সিটগুলো ফাঁকা হয়ে যাবে, সেখানে কিন্তু তারা এই সুযোগটা পাবে। মেনলি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অনেকেই কিন্তু এই সিটগুলো এই র্যাঙ্কের মধ্যে পেতে পারে। 50,000 কিন্তু তুমি ডাইরেক্ট কোনো গভর্নমেন্ট কলেজে ডাইরেক্ট পাবে না, ডিসেন্ট্রালাইজে পাওয়ার চান্স থাকে। আদারওয়াইজ যদি ক্যাটাগরি রিজার্ভেশন থাকে তখন পাবে। এরপর যারা বিলো 25 পেয়েছো, তাদের জন্য পুরোপুরি ভগবানের ভরসা। ডাইরেক্টলি কাউন্সিলের থ্রুতে কোনো ভালো কলেজ পাওয়ার চাপ রয়েছে। ইভেন প্রাইভেট কলেজও কিন্তু তোমরা মিডিওকার কলেজই পাবে। তো এরপর আসি ডব্লিউবিসিআই কাউন্সিলিং এর জন্য কোন কোন ডকুমেন্টস গুলো রেডি রাখবে। সবার প্রথমে কিছু ডকুমেন্ট তোমাদের ইতিমধ্যেই আছে, আর কিছু ডকুমেন্ট তোমাদেরকে বানাতে হবে। আমি 3টে ক্যাটাগরিতে মেনলি ডকুমেন্ট গুলোকে ভাগ করেছি, আর একটা আইডেন্টিটি বা জেনারেল ডকুমেন্ট। সবার প্রথমে কোর ডকুমেন্ট, যেগুলো তোমরা আফটার রেজাল্ট পাবে, এগুলো তোমাদের হাতে নেই। যেমন ডব্লিউবিসিআই অ্যাডমিট কার্ড ইতিমধ্যে তোমাদের কাছে আছে, র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট, এটা রেজাল্ট বেরোনোর পরে পাবে। এই র্যাঙ্ক কার্ড কিন্তু সব জায়গায় এটা ধরেই কিন্তু কাউন্সিলিং হবে, যেটা বললাম জিএমআর, পিএমআর, টিএফডব্লিউ র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু ওখানে মেনশন করা থাকবে। তারপরে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, এটা এখন পাবে না, এটা কাউন্সিলিং এ বসার পরে
তোমার কোন কলেজে সিট অ্যালটমেন্ট হলো ওটার একটি পিডিএফ পাবে, যেটিকে জেরক্স করে নিয়ে তোমাকে ওই কলেজের অ্যাডমিশন নিতে যেতে হবে। তো এইগুলো মেনলি তোমার হাতে নেই, এগুলো আফটার কাউন্সিলিং এ বসা বা রেজাল্ট বেরোনোর পরে পাচ্ছ। একাডেমিক সার্টিফিকেট এগুলো তোমার ইতিমধ্যে রয়েছে, 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, 10 এর মার্কশিট, 12 এর মার্কশিট, এগুলো ইতিমধ্যেই তোমাদের কাছে রয়েছে। 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও যারা বিশেষ করে কোনো রিজার্ভেশন বা স্পেশাল সার্টিফিকেট ক্যাটাগরিতে আমি রেখেছি, তার মধ্যে ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাডমিশন, ডোমিসিয়াল সার্টিফিকেট মাস্ট লাগবে। ডব্লিউবিজেই প্রপার ফরম্যাট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিয়ে সেই প্রপার ফরম্যাটে যারা এখনো বানাওনি বানিয়ে নিও। তারপরে যেটা রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, এসসি এসটির তো কোনো ঝামেলা নেই, ওবিসিদের লেটেস্ট লিস্ট হয়েছে, তোমরা সকলেই জানো 18th মেতে লেটেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি লিস্ট দিয়েছে, সেটা ধরে রিজার্ভেশন হবে। তাই সেই ধরে কারোর যদি সার্টিফিকেট এখনো বানানো না থাকে সেই সার্টিফিকেট তারা বানিয়ে নিও। এবং এই বছর থেকে তো রুলস আসছে সবকিছুতে এনসিএল বানাতে হবে, যা সার্টিফিকেট থাকলেই হবে, অন ডিমান্ড তোমরা তখন এনসিএল বানিয়ে নেবে, বা আগে থেকেও তোমরা কিন্তু ওবিসি বিশেষ করে এনসিএলটা বানিয়ে রাখো যদি রিজার্ভেশন ক্লেম করতে চাও। ইডব্লিউএস সার্টিফিকেট একইভাবে যারা রিজার্ভেশন রয়েছে বানিয়ে রাখবে। টিএফডব্লিউটা খুব ইম্পর্টেন্ট, যারা টিএফডব্লিউ সিলেক্ট করেছো তার মানে যে তোমরা টিএফডব্লিউ সুবিধা হবে সেটা না, টিএফডব্লিউ সিট পেলে তখনই টিএফডব্লিউ মানে কোনো টিউশন ফি লাগবে না, কলেজের ফিজ লাগবে না। এই সার্টিফিকেটটা মেনলি 2.5 লাখ টাকার মধ্যে, এটারও প্রপার ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট ডব্লিউবিজেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা বানিয়ে রাখবে, যারা যারা এই টিএফডব্লিউ কোটার মাধ্যমে রিজার্ভেশন ক্লেম করতে চাও। পিডব্লিউডি সার্টিফিকেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা বিশেষভাবে সক্ষম। 4 নম্বরে যেটা রয়েছে আইডেন্টিটি এবং জেনারেল ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এগুলো এখন লাগবে না, এগুলো মেনলি তোমাদের লাগবে অ্যাডমিশন হওয়ার পরে, এগুলো তোমাদের কলেজে ভর্তির দিনে লাগবে, জাস্ট যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলে এগুলো বানিয়ে দেবে কিছু চেক আপ করার পরে। আর অ্যান্টি র্যাগিং যে সার্টিফিকেট বললাম ওটা মেনলি তোমরা অনলাইনেই বানিয়ে নিতে পারো, বা কোনো কোনো কলেজে 10 টাকা স্ট্যাম্প পেপারে সেটাও বানাতে পারো, ডিক্লারেশন দিয়ে বাবা এবং নিজে সই করতে লাগবে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যেগুলো যেগুলো তোমাদের কাছে রেডি নেই বানিয়ে নাও। বিশেষ করে ক্যাটাগরি সার্টিফিকেট, এনসিএল, ওবিসির ক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেট মাস্ট সকলের লাগবে। আর যারা যারা টিএফডব্লিউ ক্লেম করতে চাও টিএফডব্লিউ সার্টিফিকেট। তো এই চলে গেল মোটামুটি কাউন্সিলিং এর জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আর আগের স্লাইডে আমরা বলে দিয়েছি এই হচ্ছে ওভারঅল আমার তরফ দিক থেকে অ্যানালিসিস করে একটা র্যাঙ্ক এবং সেই অনুযায়ী কোন কলেজ তোমার জন্য বেটার হতে পারে। এরপরে যারা ব্যাকআপ হিসাবে অন্যান্য অপশন এক্সপ্লোর করে রাখছো, আমাদের এডুটিপস অ্যাপে অন্যান্য বিভিন্ন কলেজের রেগুলার অ্যাডমিশন অপরচুনিটি, যেমন ধরো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি এগ্রিকালচারের অ্যাডমিশন চলছে, আরকেএম নরেন্দ্রপুর, যাদবপুর, এগুলো কিন্তু সব রয়েছে। আরো একটা বড় ব্যাকআপ হিসেবে আইটিআই পলিটেকনিক রয়েছে, তোমরা পলিটেকনিক ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারো উচ্চ মাধ্যমিকের পরে। এই সব অপরচুনিটিগুলো তোমরা কিন্তু এডুটিপস অ্যাপের মধ্যে পাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করে নাও। হোম পেজে অ্যাডমিশন, গভর্নমেন্ট জব, প্রাইভেট স্কলারশিপ সব কিছু অপরচুনিটি পাবে। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ কমিউনিটি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এসে জয়েন করে যাও। সমস্ত কিছু আপডেট সবার আগে আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি। আর লাস্ট অপরচুনিটি তোমাদের সকলের জন্য, সেটা হচ্ছে এই একটা মাস বাড়িতে বসে আছো, টাইমটা ওয়েস্ট না করে আমাদের স্পেশাল একটা স্পোকেন ইংলিশ ক্লাসেস হচ্ছে, এটা লাইভ ক্লাসেস হবে, যেখানের মাধ্যমে আমরা ওভারঅল কমিউনিকেশন এবং স্পোকেন ইংলিশের উপর কাজ করছি। এটা আমাদের সফট স্কিল ব্যাচ, এর আগের বছরও আমরা এটা করেছিলাম, এই বছর এটা তোমাদের সকলের জন্য রাখছি। লিমিটেড সিট, যারা জয়েন করতে চাও সিম্পলি এখানে জয়েন করে নিও। আমরা জাস্ট ওয়ান টাইম ফিজ রেখেছি 500, মাত্র 500 পে করে তোমরা 1 মান্থের এই ক্লাসটা পেয়ে যাবে। আর 1 বছর তোমাদের জন্য রেকর্ডেড ভিডিও থাকবে, যারা কোনো কারণে মিস করে যাচ্ছ তারা যেমন রেকর্ডেড দেখতে পাচ্ছ, তার পাশাপাশি 1 মাস ট্রেনিং হয়ে যাওয়ার পরে নেক্সট 1 বছর তোমরা কিন্তু বারবার ওই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো। তোমরা এডুটিপস অ্যাপের মধ্যে এই হোম পেজ সেকশন থেকে এসেও এখানে ক্লিক করে এনরোল করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে যে আমি সফট স্কিল ব্যাচে এনরোল করতে চাই এটা করে নিও। এটা কিন্তু লিমিটেড টাইম, জুনের ফার্স্ট উইক থেকে আমাদের কিন্তু ক্লাসেস স্টার্ট হচ্ছে। ডেসক্রিপশন চেক করো, সমস্ত লিঙ্ক সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারো। আর ডব্লিউবিজেই কাউন্সিলিং এর সমস্ত আপডেট আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে দেব, সমস্ত আপডেট টাইম মতো পৌঁছে দেবো। বেশি চিন্তা করো না, এই সময়টা একটু ভালোভাবে ইউটিলাইজ করো, নিজেকে আপস্কিল করো, আর যে ডকুমেন্টগুলো বানানো নেই বানিয়ে রাখো। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।